আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমএস এক্সেল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলার ব্যবহার শিখে নিব। আমরা যারা এমএস এক্সেল এ নতুন আছি তারা অনেক সময় ভুলবশত বিভিন্ন লেখার মাঝখানে অপ্রয়োজনীয় স্পেস দিয়ে থাকি। শুধু নতুন নয়, যারা পুরাতন আছি তাদেরও অনেক সময় কাজ করতে যেয়ে অসাবধানতাবশত অতিরিক্ত স্পেস হয়ে যায়। আর তখন আমাদের গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো দেখতেও খারাপ হয়, বা সেই সব রিপোর্টের উপর যখন আমরা বিভিন্ন ফর্মুলার প্রয়োগ করি তখন কিন্তু সেই ফর্মুলাগুলো সঠিক রেজাল্ট পাওয়া যায় না। আর তখন আমরা ওই প্রত্যেকটা স্পেসকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে একটা একটা করে স্পেসগুলো ডিলিট করি। অল্প সংখ্যক ডাটা হলে কোনো সমস্যা নেই, আমরা খুব সহজে এভাবে করে ফেলতে পারবো। কিন্তু আমাদের সামনে যখন লক্ষ লক্ষ ডাটা থাকবে তখন কিন্তু আমরা এভাবে ধরে ধরে একটা একটা করে খুঁজে খুঁজে স্পেস ডিলিট করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং কঠিন হয়ে যাবে। তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ফর্মুলার আশ্রয় নিতে হবে, আর সেই ফর্মুলাটার নাম হচ্ছে ট্রিম ফর্মুলা। বন্ধুরা, ফর্মুলাটি অত্যন্ত ছোট এবং সহজ, কিন্তু এর ক্ষমতা অনেক বেশি। অত্যন্ত অসাধারণ একটি ফর্মুলা, যে ফর্মুলা ব্যবহার করে আপনি এক নিমেষেই অসংখ্য স্পেসকে, অপ্রয়োজনীয় স্পেসকে ডিলিট করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা এই ট্রিম ফর্মুলার সাহায্যে এখানে যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নামের মাঝখান থেকে অপ্রয়োজনীয় বা এক্সট্রা স্পেস গুলোকে ডিলিট করে ফেলবো এক মুহূর্তের মধ্যেই। তো আমি এখানে মাউস রেখে ফর্মুলা টাইপ করছি, ইকুয়াল সাইন দিয়ে দিলাম, টাইপ করব ট্রিম, TRIM, ট্রিম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। দেখুন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এখানে কি বলছে, টেক্সট, অর্থাৎ আমরা কোন টেক্সটটাকে ট্রিম করতে চাচ্ছি, কোন টেক্সট থেকে অতিরিক্ত স্পেস গুলো ডিলিট করতে চাচ্ছি। তো আমি এই টেক্সটটাকে অতিরিক্ত স্পেস ডিলিট করে দিব। তো আমি এই সেলকে মাউস দ্বারা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন আমাদের ফর্মুলা টাইপ করা হয়ে গেছে। এখন আমরা ইন্টার প্রেস করে দিব। দেখুন ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে ইমরান হোসেন নামে যে নামটা ছিল এবং এই নামের মাঝখানে বেশ কিছু অপ্রয়োজনীয় স্পেস ছিল, এই স্পেস গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন এই মাঝখানে একটার জায়গায় তিনটা স্পেস ছিল এবং নামের শুরুতে বেশ কয়েকটা স্পেস ছিল, এই স্পেস গুলো কিন্তু এখানে এক নিমেষেই রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এই ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিই, দেখুন এই এই কলামে যতগুলো নেম ছিল প্রত্যেকটা নেমের মাঝখান থেকে অপ্রয়োজনীয় স্পেস গুলো খুব সহজেই ডিলিট হয়ে গেছে। শুধুমাত্র একটা স্পেস থাকবে, প্রত্যেকটা শব্দের মাঝখানে একটা স্পেস রেখে বাদ বাকি স্পেস কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো লক্ষ্য করে দেখুন এখানে প্রত্যেকটা সেলে কিন্তু ফর্মুলা ইউজ করে এই নেমগুলো থেকে অতিরিক্ত স্পেস ডিলিট করা হয়েছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, বা যেহেতু এখানে ফর্মুলা ইউজ করা আছে তার জন্য আর একটু কাজ করে নিতে পারেন। আর তা হচ্ছে আপনি এই সেলগুলোকে সিলেক্ট করে নেবেন, সেলগুলোকে সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পর এখানে এসে এই সেলগুলো সিলেক্ট করে পেস্ট অপশনে চলে যাবেন। দেখুন এই যে পেস্ট অপশন, এই পেস্ট অপশন থেকে আমরা এই যে দেখুন ভ্যালুস, এই ভ্যালুসে ক্লিক করে দিব। ভ্যালুসে ক্লিক করে দিলে এখানে যে নামগুলো ছিল এবং নামের মাঝখানে অসংখ্য অপ্রয়োজনীয় স্পেস ছিল সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এই সেলগুলোকে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ডিলিট করে দিন, কোনো সমস্যা নাই। তো দেখুন এখন আর এই নামের মধ্যে কোনো অতিরিক্ত স্পেস নেই। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।